পয়লা এপ্রিল থেকে প্যান কার্ড নিয়ে কিন্তু বড় পরিবর্তন। আপনার কাছে যদি প্যান কার্ড থাকে তাহলে এই নিয়ম না জানলে কিন্তু আপনি বড় সমস্যায় পড়তে পারেন। দেখুন কি নতুন নিয়ম এসেছে। অনেকেই এখনও জানেন না সরকার এমন কিছু আপডেট এনেছে যেগুলি না মানলে কিন্তু আপনার প্যান কার্ড কিন্তু ব্লকও হয়ে যেতে পারে। তো কি নতুন আপডেট দেখুন আরও বিস্তারিত। তো বিশেষ করে যারা ব্যাংক, ইনকাম ট্যাক্স বা কোনো লেনদেন করেন তাদের জন্য এই নিয়ম কিন্তু জানা খুব জরুরি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেব যে পয়লা এপ্রিল থেকে প্যান কার্ডের নতুন কি নিয়ম চালু হলো এবং কারা বেশি সমস্যায় পড়তে পারেন আর কীভাবে আপনি এটা ঠিক করবেন বা কীভাবে আপনি সমাধান করবেন তার সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, না হলে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যেতে পারেন। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটি আপনার একদম আপনার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি চলুন দেরি না করে শুরু করা যাক। তো দেখুন এই সংক্রান্ত নতুন কি আপডেট। প্যান কার্ড রুলস। প্যান কার্ড তৈরি বা সংশোধনের ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে আপনাদের সামনে। আগামী পয়লা এপ্রিল থেকে আয়কর দপ্তর প্যান কার্ড প্রদানের নিয়মে বড় ধরনের কিন্তু কড়াকড়ি করতে চলেছে। এতদিন শুধুমাত্র আধার কার্ড থাকলেই খুব সহজেই প্যান কার্ড কাজ কিন্তু মেটানো যেত। তো কিন্তু এতদিন ধরে কিন্তু আপনাদের আধার কার্ড থাকলে কিন্তু আপনারা প্যান কার্ড খুব সহজেই বানাতে পারতেন। এখন কিন্তু এবার কিন্তু নিয়মে কিন্তু কড়া পরিবর্তন এসেছে। কি নতুন নিয়ম এসেছে দেখুন পরবর্তী পেজে। কিন্তু আসন্ন আর্থিক বছর থেকে এই সুযোগ আর থাকছে না। আধার কার্ডের উপর সম্পূর্ণ নির্ভরশীলতা কমিয়ে পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে আরও কিছু নিয়ম মানতে হবে আবেদনকারীদের। দৈনন্দিন জীবনে ব্যাংকের কাজ থেকে শুরু করে আয়কর রিটার্ন সব ক্ষেত্রে প্যান কার্ড অপরিহার্য, আপনারা কিন্তু সকলেই জানেন। তাই এই নতুন নিয়মগুলি সম্পর্কে আগে থেকে অবগত হওয়া অত্যন্ত জরুরি। তো দেখুন কি নতুন আপডেট বা কি নতুন নিয়ম এসেছে প্যান কার্ডে, আমরা কিন্তু বিস্তারিত দেখে নেব পরবর্তী পেজে। বদলের কারণ এবং বর্তমান পরিস্থিতি। বর্তমানে 31শে মার্চ পর্যন্ত খুব সাধারণ ইকেআইসি পদ্ধতির মাধ্যমে প্যান কার্ড কিন্তু তৈরি করা যায়, আপনারা সকলেই জানেন। এর মধ্যে শুধু আধার কার্ডের তথ্য যথেষ্ট, কিন্তু কেন্দ্রীয় সরকার মনে করছে পরিচয়পত্রের ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা এবং তথ্যের যে কোনো ধরনের ভুল আটকানো প্রয়োজন। সেই লক্ষ্যে আগামী অর্থবর্ষ থেকে যাচাইকরণ প্রক্রিয়া আগের চেয়ে কিন্তু অনেক বেশি কঠোর করা হচ্ছে। ঠিক আছে, সিএসসি গভর্নমেন্ট সার্ভিস ইন্ডিয়া লিমিটেড ইতিমধ্যেই সমাজ মাধ্যমে সাধারণ মানুষকে এই বিষয়ে কিন্তু সচেতন করেছে, যাতে শেষ মুহূর্তে কোনো বিভ্রান্তি তৈরি না হয়। ঠিক আছে, তারপরে দেখুন কী বলছে। তো এবার কিন্তু নতুন যখনই আপনার প্যান কার্ড তৈরি করবেন তো তার সঙ্গে দেখুন কি ডকুমেন্ট জমা দিতে হবে। এর আগে কিন্তু আপনার কিন্তু আধার কার্ড দিলেই কিন্তু কাজ আপনাদের হয়ে যেত। দেখুন জমা দিতে হবে যেসব অতিরিক্ত ডকুমেন্ট। নতুন নির্দেশিকা অনুযায়ী প্যান কার্ডের আবেদনপত্রে এবার থেকে কিন্তু আধার কার্ডের পাশাপাশি নিজের জন্ম তারিখে সুনির্দিষ্ট একটা প্রমাণপত্র দেওয়া কিন্তু বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে। এর আগে কিন্তু আধার কার্ড দিলেই কিন্তু প্যান কার্ড হয়ে যাচ্ছিলো, এবার কিন্তু আপনাকে আধার কার্ড তো দিতেই হবে, তার সঙ্গে কিন্তু বার্থ সার্টিফিকেট কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। এর জন্য বেশ কিছু সরকারি নথির যে কোনো একটি কিন্তু আপনাকে জমা করা যেতে পারে। দেখুন কি দিতে হবে। আপনাকে বার্থ সার্টিফিকেট দিতে হবে। যদি বার্থ সার্টিফিকেট যদি না থাকে তাহলে কিন্তু আপনার সচিত্র ভোটার কার্ড বা পাসপোর্ট দিতে হবে। ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তো আপনি কিন্তু ড্রাইভিং লাইসেন্সও কিন্তু দিতে পারেন প্যান কার্ডের ক্ষেত্রে। তারপরে মাধ্যমিকে যদি অ্যাডমিট কার্ড থাকে সেটাও কিন্তু হবে। মাধ্যমিকে অ্যাডমিট কার্ড, মার্কশিট, বিশেষ ক্ষেত্রে অন্যান্য নথি না থাকলে প্রমাণ হিসাবে কিন্তু আইনি কোর্ট এফিডেভিট কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। যদি আপনার জন্ম তারিখ বা বার্থ সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কোর্ট এফিডেভিট ব্যবহার করতে পারেন। ঠিক আছে, নামের ক্ষেত্রে কোনো অমিল বরদাস্ত কিন্তু এবার নয়। আবেদনকারীদের জন্য আর একটি চিন্তার বিষয় হলো তথ্যের নিখুঁত মিল। প্যান কার্ডের জন্য দেওয়া নামের সঙ্গে আধার কার্ডে থাকা নামের হুবহু মিল থাকতে হবে। যদি বানানে বা নামে বিন্দুমাত্র ফারাক থাকে তবে সেই আবেদন কিন্তু সরাসরি বাতিল বলে গণ্য করা হবে। তাই আবেদন করার আগে সব বানান দুবার মিলিয়ে নেওয়া আবশ্যক। তো বুঝতে পারছেন, বানানে যদি আপনার কোনো রকম ভুল থাকে তা সেক্ষেত্রে কিন্তু প্যান কার্ড আপনার বাতিল হয়ে যাবে। ঠিক আছে, একদম আপনার প্রত্যেকটা ডকুমেন্টে কিন্তু একই রকম নাম থাকা বাধ্যতামূলক, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে দেখুন আরও কী বলা হয়েছে বিস্তারিত। পুরনো ফর্ম বাতিলের সিদ্ধান্ত। তো জানেন এর আগে কিন্তু পুরনো ফর্ম কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হতো প্যান কার্ড তৈরির ক্ষেত্রে। তো এখন কী বলা হয়েছে, যারা পুরনো ফর্ম আবেদন করার কথা ভাবছেন তাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। পয়লা এপ্রিল থেকে আয়কর দপ্তর প্যান কার্ডের সমস্ত পুরনো ফর্মেট পুরোপুরি বাতিল করে দিচ্ছে। এর বদলে সম্পূর্ণ নতুন একটি ফর্ম চালু হবে।
ফলে 31শে মার্চের পর নতুন ফর্মে নতুন নিয়মে এবং অতিরিক্ত নথি দিয়ে আবেদন করতে হবে। বিশেষজ্ঞদের ধারণা, এই নতুন ব্যবস্থার ফলে নিরাপত্তা বাড়লেও প্যান কার্ড পাওয়ার পুরো প্রক্রিয়াটি সাধারণ মানুষের জন্য বেশ কিছুটা কিন্তু সময় সাপেক্ষ হয়ে দাঁড়াবে। তাই ঝামেলা এড়াতে চলতি মাসের মধ্যে কাজ সম্পূর্ণ করা বুদ্ধিমানের কাজ। তো বুঝতে পারছেন যে কত রকমের নতুন নিয়ম বা আপডেট। তো যখনই অর্থবর্ষ অর্থাৎ 1 এপ্রিল যখনই মাস ঢুকে যাবে তখন কিন্তু নানা রকম কিন্তু নতুন নতুন ডকুমেন্ট চাইছে। তো বুদ্ধিমানের কাজ হবে যদি আপনারা এখনও পর্যন্ত প্যান কার্ড না করে থাকেন বা প্যান কার্ডে কারেকশান বলুন, প্যান কার্ডে যদি কোনো ভুল থাকে তো সেটা কিন্তু আপনারা এই 31শে মার্চের মধ্যে করিয়ে নেওয়াটা হয়তো বুদ্ধিমানের কাজ হবে। ঠিক আছে। আর যারা আপনারা 1 এপ্রিলের পর অর্থাৎ নতুন বর্ষের নতুন অর্থবর্ষের পর আপনারা করতে চাইছেন তো তাদের জন্য আমি তো বলে দিলাম যে কী কী নতুন ডকুমেন্ট লাগবে। আগে কিন্তু আধার কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা প্যান কার্ড খুব সহজেই বাড়িতে বসে কিন্তু বানিয়ে নিতে পারতো। এবার কিন্তু তা নয়, এবার কিন্তু প্যান কার্ড বানাতে গেলে আধার কার্ড লাগবেই। তার সঙ্গে আমি আপনাদেরকে বললাম জন্ম সার্টিফিকেট লাগবে, অর্থাৎ বার্থ সার্টিফিকেট লাগবে, ড্রাইভিং লাইসেন্স, মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট কার্ড। ঠিক আছে, যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোর্ট এফিডেভিট লাগবে। তো এইসব নতুন নতুন ডকুমেন্ট কিন্তু এবার আপনাদের প্রয়োজন পড়বে। ঠিক আছে। তো প্যান কার্ড নিয়ে আজকের এই ছোট্ট আপডেটটা এই পর্যন্তই ছিল। এই ধরনের আরও নতুন আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।